রাঢ়বঙ্গের গীতাষষ্ঠী পুজোতে শিয়াল শকুনি রাখার এক প্রাচীন রেওয়াজ রয়েছে। মৃৎশিল্পীরা ছোট ছোট শিয়াল শকুনি তৈরি করে রাখেন এই দিনটির জন্য। গৃহস্থের নিয়ম আছে, ষষ্ঠীর সাথে এই শিয়াল শকুনি রাখা হয়, যা কৃষ্ণা নবমী তিথিতে বাড়ির শিশুরা জলে ডুব দিয়ে তার বিসর্জন করে এবং শশা কামড়ায়। যদিও ক্রমশ এই রীতি হারিয়ে যাচ্ছে, বিষ্ণুপুরের মাধবগঞ্জ, কৃষ্ণগঞ্জ প্রভৃতি এলাকার মৃৎশিল্পীরা এবং বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তের মৃৎশিল্পীরা তৈরি করেন মাটির শেয়াল শকুনি। কথিত আছে, কোনো প্রাচীন সময়ে মহামারী থেকে বাঁচতে এই রীতির প্রচলন হয়েছিল। যদিও ক্রমশ কমে যাচ্ছে শেয়াল শকুনি রাখার রেওয়াজ, তবুও মৃৎশিল্পীরা জানাচ্ছেন এইটুকু শিয়াল শকুনি বিক্রি করেই তাদের নাতি নাতনিদের পুজোর হাত খরচা উঠে আসে। শিয়াল শকুনির সঙ্গে ঘরের সম্পর্ক কি? হ্যাঁ, হ্যাঁ। পুজোর সময় জামা কাপড় কেনার মতো তার টাকা হয় না এটাতে।